হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে এই সিম্পল নীল রঙের ফুলটা আপনাদের সাথে শেয়ার করব। তো এটার আমি ড্রয়িং এবং পেন্টিং ভিডিও দুটোই শেয়ার করেছি এই ভিডিওতে। তো যারা মানে ড্রয়িংয়ে একটু দুর্বল তারা এখানে ড্রয়িংটা দেখে নিতে পারেন, আর যারা মনে করছেন যে ড্রয়িং দেখা লাগবে না তারা স্কিপ করে যেতে পারেন কিছুটা অংশ। তো প্রথমে আমি ফুলের পাপড়িগুলো ড্রয়িং করে নিচ্ছি। আর একটা জিনিস আপনাদেরকে এখানে বলে দিই, যখন আপনারা কোনো ফুল ড্রয়িং করবেন তো সেক্ষেত্রে কিন্তু আগে দেখে নেবেন যে প্রথমে কোন পাপড়িটা পুরো পাপড়ি দেখা যাচ্ছে, তো সেখান থেকে কাজ শুরু করবেন। তো প্রথমে আমি একটা পাপড়ি ড্রয়িং করে নেওয়ার পরে আরও দুটো পাপড়ি একটু দাগ দিয়ে দিলাম, তারপরে অপর পাশ থেকে আবার আমি পাপড়িগুলো কিন্তু এঁকে নিলাম। তো এভাবে আমি পুরো ফুলটা এঁকে নিয়েছি এবং ফুলের কিছুটা আমি ভিতর দিক দিয়ে বাইরের দিক দিয়ে দাগ দিয়েছি। এটা ওই যে থাকে না যে ফুলের সাইডের অংশ বোঝা যাচ্ছে, পিছন দিকে দেখা যায় হালকা একটু অ্যাঙ্গেল হয়ে থাকে, তো সেই টাইপের জন্য আমি একটু এই যে সাইড দিক দিয়েও কিন্তু একটু বাড়তি করে দিয়েছি। এটাতে আবার অন্য কালার করব। আর এখন আমি পাতাগুলো দিয়ে নিলাম। পাতাগুলো একটু কিছু বড় দিয়েছি, কিছু ছোট দিয়েছি, এভাবে আমি একটু ফুলের সাথে মিল রেখে নিয়েছি। তো আজকের ফুলটা আমি নীল রঙের করব। আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালারে করে নিতে পারেন। এই সাইড দিয়ে আমি কলি দিয়ে দিচ্ছি। তো কলি কিন্তু ফুলের কলি বিশেষ করে দিতে গেলে কিন্তু অনেক সময় প্যারা হয়, কিছু থাকে না, কিছু ফুটন্ত পুরোপুরি ফোটেনি, আবার একটু করে ফোটা শুরু হয়েছে, ওই টাইপের করলে কিন্তু একটু ভেজালো হয়। আমার কাছে তো বেশ ভেজালো মনে হয়। তো একটু খেয়াল করলে কিন্তু সেগুলো খুব ইজিলিভাবে করা যায়। তো একটা ফুটতেছে এরকম কলি দিলাম, আর একটা একদম ফোটেনি এরকম কলি দিলাম, দুটো কলি দিলাম। আর এর উপর দিয়ে আমি আরও একটা পাতা দিয়ে দিলাম, নাহলে জায়গাটা খালি লাগতেছিল। আর এখন মাঝখান দেখুন আমি রেণুর অংশটা কীভাবে দিচ্ছি। প্রথমে ফুলদানির মতো দিয়ে দিলাম, তারপরে আবার চারপাশ দিয়ে একটু টান দিয়ে দিচ্ছি। এভাবে আর কি আমাদের ফুলটা হবে, মেন ফুলটা। একইভাবে আমি কাপড়েও ড্রয়িং করে নিয়েছি, এখন সেটার উপরে পেইন্ট করে নেব। তো এখানে আমি এনকে বাইন্ডারের মিশ্রণ নিচ্ছি, আর এর মধ্যে তুলির মাথায় খুবই সামান্য পরিমাণ আমি নীল রঙটা নিয়ে এই যে আমি কেমিক্যালের সাথে ভালো মতো মিশিয়ে একটা হালকা কালার তৈরি করে নিলাম। এখন এই রঙটাই আমি কাপড়ে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কাপড়টা নিয়েছি কটন কাপড়। তো এই পদ্ধতিতে কিন্তু আপনারা যে কোনো ধরনের কাপড়ের পেইন্ট করতে পারেন। যেমন 1 চামচ বাইন্ডার, 1 চামচ এনকে এবং তার সাথে 12 থেকে 15% মতো অ্যাক্রামিনের যে র কালার সেই কালারটা নেবেন। আর এটাকে এবার হালকা গাঢ় করার জন্য কিন্তু কেমিক্যালের হেল্প নিতে হবে। তো এখানে দেখলেন আমি কিভাবে হালকা করলাম। তো এভাবে কিন্তু আপনারা ফুলের কালারগুলো কম বেশি হালকা গাঢ় করে নিতে পারেন। তো প্রথমে আমি হালকা কালারটা দিয়ে পুরো ফুলটাকে প্রতিটা পাপড়ি ভরাট করে নিচ্ছি। তো এটা কিন্তু একদমই সিম্পল, এভাবে খুবই সুন্দরভাবে ফুলগুলোকে রিয়েলিস্টিক আকারে পেইন্ট করে নেওয়া যায়। তো আমি যতটুকু ড্রয়িং করেছি সেভাবেই কিন্তু ফুলটাকে ভরাট করে নিচ্ছি। প্রথম ওয়াশের কাজ, দ্বিতীয় ওয়াশে আবারও এটাকে গাঢ় কালার দিয়ে কাজ করব, তাহলে কিন্তু পাপড়িগুলো বেরিয়ে আসবে। তো এই পদ্ধতিতে কিন্তু আপনারা কটন কাপড়ে, মসলিন, সেমি মসলিন, অর্গানজা, জর্জেট, হালকা কালারের যে কোনো ধরনের কাপড়ে কিন্তু এভাবে পেইন্ট করতে পারেন। তো দেখুন আমি কিন্তু হালকা কালার দিয়ে কাজ করার পরে এখন এই যে খুবই অল্প তুলির মাথায় খুবই অল্প পরিমাণ রং নিয়ে আমি জাস্ট প্রথমে পাপড়িটাকে বের করে নিচ্ছি হালকা করে। আর এ পর্যায়ে কিন্তু তুলির মাথায় খুবই সামান্য পরিমাণ রং নিতে হবে। বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে ভিডিওর নিচে একটা লাইক দিতে ভুলবেন না। আর এছাড়াও আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে পারেন, যেন তারাও দেখেও কিছুটা হলেও উপকৃত হয়। আমি একদম ড্রয়িং ভিডিও থেকে শুরু করে রং তৈরি সব কিছুই দেখাই, এবং কী ধরনের কাপড়ে কী ধরনের পেইন্ট করবেন সব কিছুই কিন্তু আমি ভিডিওতে বলে দিই। তো যারা একদমই পারে না, পেইন্টিংয়ের কোনো কিছুই জানে না, তারাও কিন্তু আমার ভিডিও দেখে কিছুটা হলেও উপকৃত হবে এবং চাইলে কিন্তু নিজের শখের প্রয়োজনীয় কাপড় চোপড় খুব ইজিলিভাবে পেইন্ট করে নিতে পারবেন। চাইলে কিন্তু ছোটোখাটো বিজনেসও শুরু করতে পারেন। ঘরে বসে আমরা মেয়েরা যারা ঘরে বসে থাকি তারা কিন্তু ঘরের কাজ শেষে একটু হলেও সময় পাই, সেই সময়টাই যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে কিন্তু এটা আমাদের নিজেদের জন্যই ভালো হবে। ভালো বলতে কি, যদি একটু ইনকামের সোর্স হয় তো মন্দ কি বলুন। ওনার কাছে হাত পেতে টাকা চাইতে হইল না, নিজেই
নিজের প্রয়োজনীয় শখগুলো মেটাতে পারলেন। তো এটা খারাপ তো না, তাই না? তো দেখুন আমি হচ্ছে পাপড়িগুলো এঁকে নেওয়ার পরে এখন হচ্ছে সেই কালারটা দিয়ে আবার তুলিতে অল্প অল্প রং নিয়ে আমি পাপড়িগুলোর কিছু কিছু জায়গায় ডার্ক করে দিচ্ছি, আবার কিছু কিছু জায়গায় হালকা করে রাখতেছি। তো এভাবে কিন্তু খুব ইজিলিভাবে আপনারাও পেইন্ট করে নিতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওগুলো মানে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো খারাপ যেটাই লাগুক সেটা কিন্তু কমেন্টসে জানাবেন। এছাড়াও আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটা জানাতে পারেন। তাহলে আমি সেই ধরনের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো এখানে আমি কলিতে যেভাবে আমি হচ্ছে ড্রয়িংটা করেছিলাম সেভাবে হচ্ছে এই যে পাপড়িগুলো বের করে নিচ্ছি। এটাতেও তারপরে আমি আবার হচ্ছে যেখানে যেখানে হচ্ছে ডার্ক করা দরকার সেভাবে ডার্ক করে নেব। তো এভাবে কিন্তু খুব ইজিলিভাবে আপনারা রিয়েলিস্টিক ফুলের পেইন্ট করতে পারেন, রিয়েলিস্টিক টাইপের। তো দেখুন আমি কিন্তু পুরো পাপড়িটাই একদম ভরাট করে না করে জাস্ট তুলির মাথায় অল্প করে রং নিয়ে আমি পাপড়িগুলোতে একটু একটু করে দিয়ে নিচ্ছি। এবার আঙুলের সাহায্যে আমি জাস্ট একটু হচ্ছে মানে রংটাকে ভালো মতো বসিয়ে দিলাম। এবার আবারও আমি তুলির মাথায় রং নিয়ে এই যে পাপড়িটাকে ভালো মতো বের করে নিলাম। তো এভাবে কিন্তু আপনারা যে কোনো ধরনের ফুল পেইন্ট করে নিতে পারেন। আর আমি আজকের এই ফুলটা হচ্ছে নীল কালারের করেছি। আপনারা কিন্তু এই কালারটাই সেম কালারটা আপনি আপনাদের পছন্দ মতো কিন্তু মানে এইভাবে করতে পারেন, তাহলেও কিন্তু দেখবেন খুব সুন্দর লাগবে। তবে সাদা কাপড়ে কিন্তু নীল কালারটা খুব ভালো মতো ফুটে ওঠে। এই পর্যায়ে হচ্ছে আমি আবারও হচ্ছে তুলির মাথায় রং নিয়ে আমি পাপড়িগুলো অনেককে আরও একটু বের করে দিচ্ছি। আর আমি কিন্তু হচ্ছে মানে হালকা কালারটা দেওয়ার পরে মানে শুকিয়ে নিইনি, সেটা কিন্তু আমি ভিজা অবস্থায় আবার হচ্ছে ডার্ক কালারটা দিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি হচ্ছে পাতার কাজটা করতেছি দেখুন। আর পাতার কাজের ক্ষেত্রেও আমি কিন্তু এখানে হচ্ছে একদমই হালকা সবুজ কালার ব্যবহার করেছি। যেহেতু আমি ফুলটা হালকা কালারের করেছি, তো আমি এই পর্যায়ে পাতাটাকেও হালকা কালার করার চেষ্টা করেছি, খুব বেশি ডার্ক করিনি। প্রথমে পাতাগুলো আমি ঠিক একইভাবে ফুলের মতো হচ্ছে হালকা কালার দিয়ে ভরাট করে নিচ্ছি। আর বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, যেন আমি নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সেটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিও ভালো লাগলে মানে ফুলটা যদি আপনাদের ভালো লাগে তো দেখবেন, না হলে স্কিপ করে যাবেন, তাতে তো কোনো সমস্যা নেই, তাই না বলুন? তো এদিক দিয়ে আমি হচ্ছে ডালটা দিয়ে নিচ্ছি। আমি কিন্তু আজকে খুব বেশি মানে কালার ইউজ করিনি, দুটো কালারেই করেছি দেখুন। দুটো কালারেই কিন্তু খুব সুন্দর একটা মানে স্নিগ্ধ কালারের একটা ফুল কিন্তু আমি পেইন্ট করে দেখিয়েছি আপনাদের। তো এভাবে কিন্তু খুব সহজে আপনারাও আপনাদের পছন্দের মতো কালার দিয়ে খুব সহজে পেইন্ট করে নিতে পারেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওর নিচে একটা লাইক দিয়ে দিবেন। এছাড়াও আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে পারেন, যেন তারাও ভিডিও দেখে কিছুটা হলেও উপকৃত হয়। এখানে আরো একটা কথা বলে দিই বন্ধুরা, মানে কটন কাপড় তো অনেক সময় মাড়যুক্ত হয়। তো মাড়যুক্ত কাপড়ে হচ্ছে কিন্তু হ্যান্ড পেইন্ট ভালো হয় না। তো যদি কটন সুতি কাপড়ে আপনারা পেইন্ট করেন তখন কাপড়টা ধুয়ে চেষ্টা করবেন মাড়টা যতটা সম্ভব রিমুভ করা যায়। তারপরে হ্যান্ড পেইন্টিং এর কাজ করবেন তাহলে কিন্তু রংটা খুব ভালো মতো কাপড়ে বসবে এবং অনেক দিন লাস্টিং করবে। তো এই কথা বলতে বলতে এদিকে দেখুন আমি ডালপালাগুলো একটু দিয়ে দিলাম। এখন মাঝখানে আমি যে রেণুর অংশটা সেটা কাজ করতেছি দেখুন। তো রেণুর অংশে কাজ করার জন্য আমি এখানে সাদা রং নিয়েছি। সাদা রং বলতে এখানে আমি হোয়াইট পেস্টের যে সাদা রংটা সেটা নিয়েছি। তো যদি সাদা রংটা না দিতে চান তাহলে কিন্তু এই পর্যায়ে কিন্তু ব্রাউন কালারও দিতে পারেন, বা চাইলে হচ্ছে সবুজ কালারটাও কিন্তু মাঝখানে দিতে পারেন। তারপরে আমি আবার হচ্ছে সাদা রংটা দিয়ে এরকম দেওয়ার পরে আমি আবার হচ্ছে হলুদ রংটা দিয়ে এখন আবার যে রেণুর যে লাল লাল অংশ মানে লম্বাগুলো খুবই ওখানে আমি অল্প টান দিয়েছি, তারপরে এই যে ফোঁটা ফোঁটা দিয়েছি, একটু ক্লোজ করে নিলেই কিন্তু দেখতে পাবেন দেখুন। তো রেণুর অংশের কাজটা শেষ। এখন হচ্ছে আমরা পাতা যেটা এঁকেছি সেই পাতাতে হচ্ছে শিরা দিয়ে দিচ্ছি। এই যে এই কালারটাই কিন্তু আমি হালকা করে নিয়েছি, এখন সেই গাঢ় কালারটা দিয়ে জাস্ট আমি শিরাগুলো দিয়ে দিচ্ছি। তো শিরাগুলো দেওয়ার সময়
আমি যে ফুলের কলিটা ছিল কলির এখানে হচ্ছে একটু করে ডার্কে দিয়ে দিচ্ছি, মানে খুব বেশি একদম লেপ্টে দিইনি, জায়গায় জায়গায় এই যে দেখুন ডালের মধ্যেও আমি কিছু দিয়ে দিচ্ছি, মানে কোথাও টাচ করেছি কোথাও টাচ করিনি, এভাবে আমি হচ্ছে মানে থাকে না লাইট ডার্ক থাকে সেই টাইপের আমি কাজ করার চেষ্টা করেছি এখানে। তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি পুরো ফুলের পেন্টিং ভিডিও আজকে শেয়ার করেছি, আর এখানে হচ্ছে আমি যেহেতু মানে একটা ফুলই ছিল সেই জন্য হচ্ছে একটু পুরোটা ডিটেলসে আমি দেখে আনার চেষ্টা করেছি। ভিডিওতে ছোটোখাটো ভুল ত্রুটিগুলো ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। যারা মানে এতক্ষণ পর্যন্ত মানে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে মানহার্টসের সাথেই থাকবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা। তো এই যে আমার ফুলের ফাইনাল লুক। তো কেমন হলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। টাটা।